তো এখানে লাউ ভাতা নিছি। আমি লাউ ভাতার বড়া বানাইমু আজকে। ও রেসিপিটা আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি লাউ ভাতার বড়া বানাইমু। ও রেসিপিটা আজকে শেয়ার করবো আপনারা সাথে। আর এগুলা আমার গার্ডেনর লাউ ভাতা আনছি। আর আমি বেশি শক্ত আনছি না, বুড়া ফাতা যে হয় তাও আনছি না, বেশি নরম তো আনছি না, কিছু মিডিয়াম ফাতা আনছি। তো ওগুলা দিয়ে আমি বড়া বানাইমু। তো এইগুলারে আমি এখন পানি দিয়া দই আনিমু, যাতে এইগুলার মাঝে যদি কোনো ফুক টুক থাকে তো এগুলো যাইব কি। এখন আমি 1 কাপ মুসুরি ডাল নিলাম। আর ডালটারে আমি পানি দিয়া ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতন। তো ডালটা নরম হওয়ার পরে আমি ডাইলে ব্লাইন্ডার করে নিব। তো এটা এখন পানির মাঝে থাকুক। তো একটা বোলের মাঝে আমি ওয়াম গরম পানি লইলাম, উন্না গরম পানি লইছি। তো তখন আমি এই পাতাগুলারে পানির মাঝে ভিজাইয়া রাখি দিমু 4-5 মিনিটের মতন। তো পানি থাকি দইয়া বালা করে পরিষ্কার করিয়া নিমুগি। ওলাখান 4-5 মিনিট থাকুক পানির মাঝে, যদি কোনো ফুক টুক থাকে তে ওগুলা যাইবগি। ওরকম থাকুক। এখন আমার দেখোকা ডালটারে দইয়া পরিষ্কার করিয়া নিছি কি, ডালটা নরম হয়ে গেছে। এখন আমি ডালটে একটা জগের মাঝে লইলাম, লইয়া আমি ব্লাইন্ডার করিয়া নিমু। আমি অল্প একটু পানি দিলাম, পানি দিয়ে আমি ব্লাইন্ডার করে নিব। আর দিলাম আমি 4টা কাঁচামরিচ আর থোড়া পেঁয়াজ। তখন আমি ডাল দিয়ে ব্লাইন্ডার করে নিব। তো দেখো আমার ডালটা ব্লাইন্ডার করা হয়ে গেছে। আমি এখন এটা থাকি একটা প্লেটের মধ্যে লই নিলাম। আর এটার মাঝে এখন আমি অল্প করে একটু হলদি পাউডার দিলাম, আর অল্প করে একটু মরিচের পাউডার দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো। দিয়া এটারে আমি বালা করে মিক্স করে নিলাম। এখন আমার ডাইলের মিশ্রণটা মাখা নিয়ে গেছে। আমি এখন দেখাই আপনারা ও যে পাতাগুলা পানিটা কি এখন আমি দইয়া তুলি লাইছি পাতাগুলারে। এখন আমি বড়া গোলা বানাইমু। খুব সুন্দর করে দইয়া নিছি পাতারে। এখন দেখো কাবিওয়াজ, আমি এখন একটা পাতা লইছি, লইয়া ও পাতার মাঝে ডাইল লাগাইলাম, ডাইলের মিশ্রণটা লাগাইলাম।
ওরকম একটা বাঙ্গা দিলাম, দিয়া আরবারও সাইডের মাঝে ডাইলের মিশ্রণ লাগাইলাম, লাগাইয়া ও সাইডে দিয়েও একটা বাঙ্গা দিলাম। আর উপর সাইডে দিয়ে আপনারা যদি ডাইলের মিশ্রণটা লাগাইন কিছু বলাইয়া, তো খাইতে মচমচ হইব। তখন আমি ও সাইডে দিয়েও লাগাইয়া নিলাম। আপনারা যে কোনো শেপে আপনারা দিতে পারবা, আপনারা চয়েস মতো আপনারা বাঙ্গা দিতে পারবা। আমি আমার চয়েস মতো দিলাম। এখন একটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মাঝে রাখি দিলাম। এখন আমি আর একটার মাঝেও লাগাইয়া নিলাম। সেম ভাবে আমি বানাইয়া নিলাম। দেখো কবি আর একটা রেডি হয়েছে। ওরকম করে আমি সবগুলা বানিয়ে নিমগি। এখন দেখো কবি আমার সবগুলা লাগানি হয়ে গেছে লাউ পাতার মাঝে ডাইলের মিশ্রণটা। এখন আমি বাজার যাইমু, তো আপনারা আমার সাথে তাহকা দেখতে তাহকা। এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে তেল দিলেছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখন আমি পাতার বড়াটা দিলাম। এখানে আমি বেশি তেল দিছি না, আমি তুরা হইরা তেল দিছি। শ্যালো ফ্রাই যেরকম করেন ওরকম আমি তেল দিছি, দিয়া আমি এগুলারে বাজিয়ে নিলাম। আর চুলার আগুনটা আমি মিডিয়াম হিটের মাঝে রাখছি। বেশি আগুন দিলে জ্বলি যেতে পারে আর ভিতরটা কাঁচা থাকতে পারে। এখন দেখো কাবিওয়াজ আমার বড়াগুলার এক সাইড হয়ে গেছে, তো আমি উল্টাইয়া দিলাম আর এক সাইড হয়ে দিব। এখন দেখো কাবিওয়াজ আমার পাতার বড়াটা লাউ পাতার বড়াটা হয়ে গেছে, তো আমি তুলি লাগাম তেলটাকে। আর আমার ফানটা ছোটো, এর লাগে তিনটা আসছে। বাকিগুলা আমি সেমভাবে বাজিয়ে নিমু। ওরকম করে আমি আরবারও বাজিয়ে নিলাম কি।
তখন দেখো কাবিওয়াজ আমার লাউ ভাতার ফাকুরা রেডি হয়ে গেছে। আপনারা দেখো কার নইজ আওয়াজ দেখো কা মুসমুসা লাউ ভাতার বড়া হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর আমি ওখানে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।